হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? এতদিন তো আপনাদেরকে আমি আমার গ্রামের বা আমার নিজেদের বাগান গাছপালা দেখিয়েছি। আজকে একটু শ্বশুরবাড়ির বাগান দেখাই। এই তো, এটা হচ্ছে আমার শ্বশুরের আম বাগান। এইটা হচ্ছে পুকুর, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না। এই পুকুর, এখানে মাছ আছে, অনেক রকমের মাছ চাষ করা হয়। ওই পাশে কিছু লিচু বাগান আছে, কিন্তু ওইদিকে মনে হয় যেতে পারবো না। আম বাগানটাই দেখাই আজকে। এই তো, এইখান থেকে শুরু মোটামুটি আমের বাগান, আর এইদিকে অনেক দূর পর্যন্ত বাগান। যাওয়া যাক। বাগান এখন আমে ভরপুর। এই যে গাছে এখন আম রয়েছে, এটা ফজলি আম। এই আম ধরে রয়েছে। সামনের দিকে বিভিন্ন রকমের আমের গাছ আছে, জাত আছে। তো এই তো, এই যে আমের বাগানে আসলে ভালোই লাগে, পরিবেশটা ঠান্ডা। এই সেচ দেওয়া হচ্ছে, কারণ অনেক রোদ হচ্ছে, এইবার বৃষ্টি নাই। বৈশাখ মাসের অনেক দিন হয়ে গেছে, তারপরেও বৃষ্টির দেখা নাই, যার কারণে সব আম এই যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে গাছের নিচে অনেক আম। যার কারণে সেচের ব্যবস্থা করা হয়েছে। সেচ দিলে, পানি পেলে গাছগুলো আম ধরে রাখতে পারবে, যার কারণে এই ব্যবস্থা। বারবার ঝড়ে আম পড়ে, আর এইবার রৌদ্রের কারণে আম পড়ে যাচ্ছে। এই যে কত বড় বাগান, অনেক দূর পর্যন্ত সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো, দেখলে ভালোই লাগে। এখানে একটা বসার জায়গা আছে, মাচা। যখন আমগুলো পাকবে, আম পাড়ার সময় হবে, তখন এখানে সব সময় মানুষ থাকে। এইখানে আমগুলো পেড়ে রাখা হয় এই ঘরের নিচে। এখান থেকেই প্রসেসিং করা হয়, বিভিন্ন জায়গায় মানুষজন নিতে আসে, নিয়ে যায়, কেনা বেচা হয়। বিভিন্ন জাতের আমের গাছ আছে এখানে, তবে এই হিমসাগর এই আমের জাতটাই এখানে বেশি। এই যে টিউবওয়েল রয়েছে পানি ব্যবহার করার জন্য। বাগানে এখন কেউ নেই, চারিদিক দিয়ে বেষ্টনী দেওয়া রয়েছে, ঘিরে দেওয়া রয়েছে, যেন আম গাছগুলো সুরক্ষিত থাকে। ছোট বড় অনেক রকমের আম গাছ। এই তো পুরো বাগানটা। এইদিকে ওই যে আমি ওই দিক থেকে আসলাম, আর এদিকে আরও অনেকখানি দূর পর্যন্ত আমের গাছ আছে। আমি পুরোপুরি যেতে চাচ্ছি না, একদম এইদিকে শেষ মাথা রাস্তা পর্যন্ত গাছ রয়েছে। এইদিকে এই পাশ দিয়ে, এই যে এখান থেকে দাঁড়িয়ে যদি দেখাই, তাহলে এই তো দেখা যাবে। এই হচ্ছে পুরো বাগানটা, খুব বেশি বড় না, আবার যে একেবারে ছোট বাগান তাও না, মোটামুটি বড়ই বলবো। ওই যে দূর দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে ওই পর্যন্ত পুরোটাই বাগান। এই হচ্ছে আমের অবস্থা। এই যে এটাও কিন্তু হিমসাগর আম, হ্যাঁ, এই যে ধরে রয়েছে, সব আম ধরে রয়েছে। এই যে বেশ ভালো পরিমাণে আম এসেছে এবার, কিন্তু বৃষ্টির না হওয়ার কারণে টিকছে না, পড়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, সেচ দিয়ে কতটুকু রাখা যায়। তো এই হচ্ছে আমের পরিবেশ। নিচেও আম রয়েছে, যেখান থেকে হাত দিয়েই পেড়ে খাওয়া যাবে এরকমভাবে, এইরকম দূরত্বে। এই যে একদম নিচে, এই যে একদম নিচে আম্রপালি রয়েছে, আর হিমসাগর, এই দুটো আমের জাতি বেশি। যখন আম পাকবে তখন ইনশাল্লাহ আরেকবার আপনাদেরকে দেখাবো, আসবো। তো সবাই ভালো থাকবেন, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। যখন আমের সিজন আসবে, আম পাকবে, এখন তো সিজন, কিন্তু যখন পাকবে আরও পুরো মানুষ এখানে থাকবে, সবাই আমের বেচা কেনা হবে, সেই সময়টাতে দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।